হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি আপনাদের সাথে সাবাব হোসেন আছি। আজকে খুবই এক্সাইটিং একটা ডে আমার জন্য। আজকে আমরা একটা ইলেকট্রিক গিটার কিনতে যাব। সো আমরা এখন আছি পুরান ঢাকায়। আমরা ইলেকট্রিক গিটারটা কিনতে আমরা যাব এলিফ্যান্ট রোড। সো আজকে খুবই মজা হবে, আমি অনেক এক্সাইটেড। ইলেকট্রিক গিটার কিনবো ফার্স্ট, সাথে একটা প্রসেসরও নিব। তো অনেক দিন ধরেই ভ্লগস দেওয়া হয় না, সবাই বলতেছিল ভ্লগস দিতে, তো চলে আসছে ব্লগ। আজকে ইলেকট্রিক গিটার কিনবো অ্যান্ড কোত্থেকে কিনলে বেস্ট হয়, কি হয়, আসার বিষয়ে সব কিছু জানাবো। স্টে টিউনড, সো লেটস গো। আমরা চলে আসছি টিউন ক্যাসেল থেকে আমরা আজকে একটা গিটার নিব। আজকে আমরা যে গিটারটা নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আইবেনেস GIO 170 অ্যান্ড টিউন ক্যাসেলে আছে আমাদের এখানে রিফাত ভাই। যে কোনো গিটার, যে কোনো এনিথিং যেটা লাগে ডাইরেক্ট এসে রিফাত ভাইকে টিউন ক্যাসেলের একদম সামনেই ইলেকট্রিক জোনে চলে আসবেন। রিফাত ভাই আছে, ভেরি ফ্রেন্ডলি গাই, সব হেল্প করে দেবে এনিথিং ইউ নিড। সো লেটস, গিটারটা মাত্র আনা হলো, পরে ডিসকাস করি, দেখাই, আগে অ্যালাইন করি, সব কিছু করি, তারপর গিটার দেখাই। হ্যালো গাইস, সো আমরা দোকান থেকে ডাইরেক্ট চলে এসেছি বাসায় অ্যান্ড আমি ওখানে গিটারটা আপনাকে দেখাই নাই, বাট অনেকেই হয়তো দেখে ফেলছেন যে গিটারটা কী কালারের, বাট গিটারটা কী মডেলের এটা এখনও আনরিভিল করা হয় নাই। এটা এখন রিভিল করবো যে গিটারটা কী মডেলের। অ্যান্ড এই যে এটা হচ্ছে কি আমার নিউ ইলেকট্রিক গিটারটা, আর এটা হচ্ছে কি আমার সিগনেচার এভরিডে গিটার, যেটা দিয়ে আমি প্লেয়িং স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি এটা দিয়ে স্টার্ট করিনি, আরেকটা গিটার ছিল যেটা দিয়ে স্টার্ট করেছি, বাট ওইটা আপাতত আমার বাসায় নেই এখন। বাট এটা দিয়ে হ্যাঁ বলা যায় এটাও স্টার্টিং ইয়ারই গিটার আমার। সো লাইক আজকে গিটার রিভিউ দিব অ্যান্ড গিটারটার সাথে সাথে এই যে কিছু অ্যাক্সেসরিজ পেয়েছি। গিটারটার সাথে আমি আরেকটা জিনিস পারচেস করেছি, সেটা হচ্ছে কি একটা প্রসেসর, জুম G14 প্রসেসরটা পারচেস করেছি আমি, অরিজিনাল একটা প্রসেসর। অ্যান্ড এটারও রিভিউ দেবো, এটার কনফিগারেশন সম্বন্ধে বলবো। অ্যান্ড লেটস সি যে গিটারের সাথে সাথে আমরা কী পেয়েছি। ওকে গাইস, সো এটা হচ্ছে কি আমার গিটারটা, অ্যান্ড এই গিটারটা আইবেনেজের একটা গিটার, অ্যান্ড এটার সাথে আমি পারচেস করেছি এই প্রসেসরটা, জুমের G14 প্রসেসরটা। অ্যান্ড বাকি সব জিনিস আমি গিটারের সাথে এক্সট্রা পেয়েছি। সো লাইক গিটারের সাথে আমি 2 সেট কেবলস পেয়েছি, আর আরেকটা সেট আমার আগে থেকে ছিল আমার অ্যাকুস্টিক গিটারটার জন্য, বাট ওইটা আমি প্লে করি নাই কখনো। আর সাথে একটা ডিয়েড্রিও স্ট্রিং সেট পেয়েছি, খুবই ভালো একটা স্ট্রিং সেট ইলেকট্রিক গিটারের জন্য। তারপর অ্যালেন কির একটা সেট পেয়েছি গিটারের অ্যাডজাস্টমেন্ট করার জন্য, এবং এই পাউচটার ভিতর আছে কিছু পিক্স, ডিফারেন্ট শেপসের কিছু পিক্স। আচ্ছা, সো 2 সেট কেবলস কেন লাগে অনেকেই কোয়েশ্চেন করতে পারেন। সো প্রসেসরের জন্য 2 সেট কেবলস লাগে অ্যাকচুয়ালি। সব কিন্তু অ্যাম্পলিফায়ার যদি আপনি আলাদা করে কিনেন তাহলে কিন্তু টাকা অনেক বেশি পড়ে যাবে। প্রসেসরের দাম আর অ্যাম্পলিফায়ারের দাম অনেকটা কাছাকাছি হয়ে যায় ডিপেন্ডিং অন আপনি কী প্রসেসর নিচ্ছেন। এটা বিগিনার লেভেলের একটা প্রসেসর। অ্যান্ড আমি অ্যাম্পটা নেই নাই কারণ আমার বাসায় অলরেডি মাইক্রোল্যাবের মিডিয়াম সাইজের একটা স্পিকার আছে, অ্যান্ড আমি ইজিলি কনভার্টার দিয়ে এই মাইক্রোল্যাবের স্পিকারটার সাথে আমার প্রসেসরটা কানেক্ট করতে পারি। সো একটা কানেকশন যায় একটা কেবল দিয়ে এই স্পিকার থেকে আমার প্রসেসরে, অ্যান্ড দেন প্রসেসর থেকে আরেকটা কানেকশন যায় আমার গিটারে। সো এইভাবেই আমি আমার সেট আপটা রেডি করি। অ্যান্ড চলেন এবার আনবক্সিং করি। ওকে গাইস, সো এটা হচ্ছে কি আমার গিটারটা অ্যাকচুয়ালি অরেঞ্জ কালার দেখাচ্ছে স্ক্রিনের মধ্যে, বাট অ্যাকচুয়ালি এটা অরেঞ্জ না, এটা একদম রেড কালার, মানে একদম ডার্ক রেডটা। সো এটা হচ্ছে কি আমার আইবেনেজের GRG 170 DX মডেলটা। এখানে HSH কনফিগারেশনে পিক আপ আছে, মানে হামবাকার, সিঙ্গেল হামবাকার। সো লাইক আমি মেটাল এবং সিঙ্গেল কয়েলের যে একটা ব্লুজি একটা টোন আছে দুইটাই বের করতে পারবো।
সো ভেরি গুড। এটা হচ্ছে কি প্রসেসরটা অ্যাকচুয়ালি ওয়াজ আ টাফ চয়েস ফর মি। জুম G14 এবং মোর GE100-এর মধ্যে, বাট মোর GE100-এ প্যাডেলস আছে, একটা ওয়াও প্যাডেল আছে সাথে। সো আর এটারও আরেকটা ভার্সন আছে যেটার সেম মডেল পুরাটা, জাস্ট এই সাইডে আরেকটা ওয়াও প্যাডেল আছে। বাট অ্যাকচুয়ালি বিল্ট ইন ওয়াও প্যাডেলগুলো খুব বেশি ভালো হয় না। সো আমি ভেবেছি যে বিল্ট ইন ওয়াও প্যাডেল তাহলে দরকার নেই, আমি এই প্রসেসরটাই নেই। এটা খালি নিলে একটু প্রাইস একটু কম পড়বে, তো এই প্রসেসরটাই নেই। আমি পরে দরকার পড়লে আমি একটা ওয়াও প্যাডেল আলাদা কিনে এটার সাথে কানেক্ট করে নেব। সো এভাবেই সেট করেছি। আর এখানে আরেকটা স্ট্র্যাপ আছে, স্ট্র্যাপটা দেখানো হয়নি। স্ট্র্যাপটা খুবই ভালো কোয়ালিটির স্ট্র্যাপ, এটা দেখতেও একটু স্টাইলিশ। যদি রিফাত ভাইয়া অনেক হেল্প করেছে, বেস্ট প্রোডাক্টগুলোই দিয়েছে। অ্যান্ড লেটস কানেক্ট অল দিস থিংস অ্যান্ড লেটস সি যে গিটারটা কীরকম সাউন্ড করে। গিটারটাতে অ্যাকচুয়ালি 5-way সুইচ আছে, একটা ভলিউম নব আর একটা টোন নব আছে। অ্যান্ড গিটারটা ইটস লাইক অ্যামেজিং সাউন্ড করে, অ্যামেজিং। সো এগুলো সব আস্তে আস্তে কানেক্ট করি, লেটস গো। সো ফার্স্টে আমরা স্টার্ট করব স্ট্রিংস দিয়ে। সো আমরা আমরা কেবলস দিয়ে স্টার্ট করব। অ্যান্ড কেবলসটাকে আমরা এভাবে খুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কেবলে অলরেডি একটা কনভার্টার লাগানো আছে, একটা। সো এই কনভার্টারটা যাবে আমার স্পিকারের এখানে, কানেক্ট হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি আপনাদের যারা জানেন না, এটা দেখাই দিই। এটা হচ্ছে গিয়ে কনভার্টারটা, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার গিটারের কেবলটা, অরিজিনাল কেবল যেটা। অ্যান্ড এটা কনভার্টার দিয়ে আমি 3.5 করে নিয়েছি, 3.5 mm করে নিয়েছি, 3.5 mm। সো এটা কানেক্ট হয়ে গেছে। এখন এটার আরেকটা এন্ড যাবে আমার গিটার প্রসেসরের। যদি দেখতে পান, এটা হচ্ছে কি আউটপুট, এটা হচ্ছে কি DC 6 ভোল্টের। এটা যদি আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করতে চান তাহলে এটা হচ্ছে গিয়ে 9 ভোল্টের DC কানেক্টর, এটা অ্যাডাপ্টার লাগানোর জন্য। এইটা হচ্ছে কি অক্সিলারি ইনপুটে আপনি হেডফোন লাগাতে পারেন, আপনি ছোট কোনো স্পিকার অথবা যে কোনো ছোট ধরনের জিনিসপত্র লাগাতে পারেন আপনি। আর ইনপুট একটা আছে, যেটা ইনপুট গিটার থেকে আসবে আমাদের। সো আমরা যখনই আমরা স্পিকার থেকে নিয়ে এই ইনলেটা আমরা এখানে দিয়ে দেব, আমরা এখানে কানেক্ট করে দেব। কানেক্ট করলে এটাতে অন অফ বাটন নেই কোনো, বাট এটা যখন আমরা ইনপুটে কানেক্ট করব তখন ইনপুটে অটো এটা কানেক্ট হয়ে যাবে, অন হয়ে যাবে। তো আমরা আরেকটা কেবল নেই, কেবলগুলা খুবই সুন্দর মতো সাজানো আছে। কেবল নিয়ে আমরা যখন আরেকটা ইনপুটে দিব, দেখেন আমি কিন্তু এখনও কিছুই অন করি নাই, এটা এখনও অফ আছে। আমি ইনপুটে দেওয়ার পরেই এটা স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে টোটাল 50টা প্যাচ আছে। সো 50টা ডিফারেন্ট টোনসে আপনি প্লে করতে পারবেন। অ্যান্ড আফটার দ্যাট এটার যে আরেকটা এন্ড আছে, ওই এন্ডটা যাবে আমাদের গিটারের মধ্যে। সো আমরা এটা গিটারের মধ্যে কানেক্ট করি, জিনিসগুলো একটু ক্লিন করে আমরা সুন্দর মতো গিটারটা একটু প্লে করে দেখি কেমন। ওকে গাইস, সো একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এই ওয়ামি বারটা। সো এটা কিন্তু আমার গিটারটা যেটা, এটা কিন্তু সেমি ফ্লয়েড যেটা বলে। সো এটা জাস্ট ওয়ান ওয়ে, মানে ফ্রন্ট সাইডে বেন্ড করবে, ব্যাকওয়ার্ডস বেন্ড করবে না। এটা শুধু ফ্ল্যাটে বেন্ড করবে, শার্পে বেন্ড করবে না। সো এইটা হচ্ছে কি ওয়ামি বার। এটা এইখানে এই যে ডটটা দেখছেন, এই ডটটার ভিতরে এভাবে কিছু ওয়ামি বার আছে, লাইক স্ক্রুয়ের মতো সার্কেল করে ঢুকানো লাগে। এটা জাস্ট পুশ করলেই হয়ে যায়। অ্যান্ড এটার এফেক্টটা এভাবে শোনা যায়। জানি না এখন কতটুকু শোনা যাচ্ছে, বাট প্লাগ ইন করি, বাজাই কিছু, তারপরে ভালো মতো শোনা যাবে। ওকে গাইস, সো আমরা যদি আপনাকে জাস্ট প্রসেসরটা আগে ফার্স্টে দেখাই। সো প্রসেসরটার মধ্যে
এই যে 1-এ 13, এটা অ্যাকচুয়ালি এটা থেকে পিছে যায়, সো 10 থেকে স্টার্ট হয়। হ্যাঁ, আফটার দ্যাট 59-এ এমটি প্যাচ আছে, 50টা পর্যন্ত প্যাচ আছে। আফটার দ্যাট ইউ ক্যান মেক ইউর ওন টোন। হ্যাঁ, এটার ভিতর প্যাডেলসও আছে অনেক ধরনের, আমরা সব কিছু দেখবো। সো 1-এ হচ্ছে গিয়ে আমাদের 1 to 19 পর্যন্ত একটা বিভিন্ন ধরনের প্যাচ আছে, হাই গেইন, জ্যাপ, ড্রিম বক্স। সো বিভিন্ন ইয়েতে বিভিন্ন সাউন্ড করবে। আমি যদি আপনাদের সাউন্ডটা কিছুটা শোনাই, এটাতে এক ধরনের সাউন্ড করছে, এটাতে আরেক ধরনের, এটাতে আরেক ধরনের, এটাতে আরেক ধরনের। সো এভাবে ডিফারেন্ট সাউন্ড আপনি টোন বের করতে পারবেন গিটার থেকে। এই 20 থেকে আমি মোস্টলি ইউজ করি হচ্ছে গিয়ে 23, এই যে প্যান্থার ওয়াক, যেটা এই প্যাচটা আমি ডিস্টরশনের জন্য ইউজ করি সবচেয়ে বেশি। অ্যান্ড ক্লিন টোনের জন্য আমি ইউজ করি হচ্ছে গিয়ে 30 প্যাচ যেটা আছে। এগুলার সব হচ্ছে গিয়ে প্যাচ 3 হচ্ছে গিয়ে 3 এর সেটটা হচ্ছে গিয়ে মোস্টলি ক্লিন টোনের জন্য। সো ক্লিন টোনের জন্য আমি এই প্যাচটা ইউজ করি, নাম্বার 30 গ্লিটার ক্লিন যেটা। এরপরে 4-এও আছে লিড BGN আছে, এটাও খুবই হেভি ডিস্টরশনের একটা প্যাচ, শুনতেই পাচ্ছেন। সো এই প্যাচগুলো অনেক বেশি হেভি। সো বিভিন্ন প্যাচে বিভিন্ন টোন হয়। এখানে একটা লুপার আছে 10 সেকেন্ডসের। সো লাইক আপনি বিট পার মিনিট এই নবটা দিয়ে ভলিউম আপনি কমাতে বাড়াতে পারবেন। এই নবটা দিয়ে আপনি বিট পার মিনিটটা এই নবটা দিয়ে সেট করতে পারবেন। 100-এ আছে, আপনি বাড়াতে পারবেন, চাইলে কমাতেও পারবেন। অ্যান্ড এটা দিয়ে স্টপ মোড হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট, লাইক আপনি যদি ইনস্ট্যান্টলি ক্লিক করেন তাহলে ইনস্ট্যান্টলি স্টপ হয়ে যাবে। সো এইটা হচ্ছে গিয়ে স্টপ প্যাডেলটা। সো এটা যদি এখন আমি প্লে করি, এটা যদি প্রেস করি তাহলে লুপটা রেকর্ড হওয়া স্টার্ট করবে, অ্যান্ড এটা প্রেস করলে স্টপ হয়ে যাবে লুপটা। অ্যান্ড আফটার দ্যাট এটা স্টপ হওয়ার পরে আপনি বাজতেই থাকবে। অ্যান্ড এখানে আমাদের কাছে রিদমের জন্য একটা বাটন আছে। সো লাইক আমরা বিভিন্ন স্টাইলের রিদম এখান থেকে সেট করতে পারি। যেমন দেখেন এখানে ফাস্ট পাঙ্ক লেখা। সো আমরা যদি প্লে করি, ওখানে বিটস পার মিনিট, ভলিউম সবই সেট করতে পারবো। যদি প্লে করি, এটাতে আবার স্টপ হয়ে যাবে। তো আমরা এভাবে ডিফারেন্ট এখানে অনেকগুলা প্যাচ দেওয়া আছে, সো আমরা ইউজ করতে পারবো। অ্যান্ড আফটার দ্যাট আমরা যদি স্টম্পে যাই এখানে, সো এইগুলো হচ্ছে কি আমাদের পেডেলস। সো আমরা পেডেলসগুলোকে অন করতে পারবো, অফ করতে পারবো। এই যে এটা দিয়ে আমরা পেডেল সিলেক্ট করতে পারবো। লাইক এখন মোড ডিলেতে আছে, তারপর TS ড্রাইভে আছে, তারপর XTSYBL-এ আছে, ZNR-এ আছে। সো এইভাবে আমরা প্যাচ সিলেক্ট করতে পারবো। এটা দিয়ে আমরা অন অথবা অফ করতে পারবো। হ্যাঁ, এটা এখন অন আছে, এটা অফ হয়ে গেল, এটা আবার অন করতে পারবো। সো স্টম্পে আর সেটিংসে যে আমরা এখানে স্টম্পে আবার গেলে ডেপথ, ট্র্যাশ, এক একটা প্যাডেলের এক একটা আমরা করতে পারবো। সো আফটার দ্যাট এটাতে একটা আরও বেস্ট জিনিস হচ্ছে গিয়ে, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে কি ক্রোম্যাটিক টিউনার আছে। সো লাইক আপনি যদি দুইটা একসাথে প্রেস করেন, তো এটা আপনার ক্রোম্যাটিক টিউনারে চলে যায়। তো আমি যদি আমার হাই স্ট্রিং যেটা, লো স্ট্রিং যেটা, ওইটা বাজাই, আমি যদি আমার লো স্ট্রিংটা বাজাই তাহলে দেখাবে এটা লো আছে, মানে এটা টিউনিংটা এখনও সেট নাই। সো এটাকে আমার টিউন করতে হবে। টিউন করে এটাকে যখন মাঝখানে এখানে এসে পড়বে, তখন হচ্ছে গিয়ে এটা টিউনড হয়ে গেছে। সো এইভাবে আমাদের টিউনিংটাও আমরা বুঝতে পারবো। আবার এই দুইটা একসাথে প্রেস করলে টিউনিংটা চলে যাবে, তখন আমরা আমাদের রেগুলার প্যাচে এসে আমরা ইচ্ছা মতো বাজাতে পারবো। সো এইবার এটাই ছিল প্রসেসরের এভরিথিং। অ্যান্ড প্রসেসরটাতে আমরা ডিসি অ্যাডাপ্টার দিয়ে ইউজ করতে পারবো, বাট আমার কাছে ডিসি অ্যাডাপ্টারটা এই ভার্সনটার সাথে আসে না। যেটার সাথে ওই ওয়াও প্যাডেলটা আছে ওইটার সাথে ডিসি অ্যাডাপ্টারটা আসে, কিন্তু এটার সাথে আসে না। সো এটার সাথে আমাকে ব্যাটারি ইউজ করতে হচ্ছে। সো 4টা AA ব্যাটারি, যে এটার পিছে স্লট আছে, সো 4টা AA ব্যাটারি ইউজ করতে হচ্ছে। অ্যান্ড ব্যাটারি আই ডোন্ট নো, আই এম নট ভেরি কনফিডেন্ট উইথ ব্যাটারিজ, কারণ কতদিন চলবে নো আইডিয়া। অনেক কিনতে হয়ে যেতে পারে ব্যাটারি, একসাথে 4টা লাগাতে হয়, অ্যান্ড 4টা লাগালে নতুনই লাগাতে হবে। সো পুরানো নতুন এভাবে করে কম্বিনেশনে লাগানো যাবে না প্রসেসরটা ভালো রাখার জন্য। সো এর জন্য 4টা লাগাতে হবে। সো আমি প্ল্যান করতেছি এটার জন্য একটা এসি অ্যাডাপ্টার কিনে নেওয়ার, অরিজিনালটা কেনাটাই বেটার হবে।
প্রায় 1500 থেকে 2000 টাকার মধ্যে পড়ে যাবে অরিজিনাল অ্যাডাপ্টারটা এই মডেলটার সাথে আসে না, যেটার সাথে ওয়াও প্যাডেল আছে ওইটার সাথে আসে। সো এই ছিল আমাদের প্যাডেল। অ্যান্ড এবার গিটারে আসি, যে গিটারে কীরকম কী সাউন্ড হয় অ্যান্ড কীরকম। ওকে, সো এটা হচ্ছে গিয়ে গিটারটা, অ্যান্ড এই যে আমি প্লাগ ইন করেছি, অ্যান্ড এটা ওয়ামি বার। সো ভলিউম আর টোনটা বাড়াই দিই একদম ফুলে দিয়ে। এখন আমরা প্রসেসরের মধ্যে প্যান্থার ওয়াক, যেটা ডিস্টরশন পেডাল আমার ফেভারিট, যেটা ওইটা ইউজ করে লেটস সি আগে একটু দেখি কীরকম বাজানো যায়, কী হয়। এই এফেক্টটা হয় ওয়ামি বারটা দিয়ে, এই স্টিকের মতো, যেটা প্রেস করলে একটা একটা সাউন্ড হয়। অ্যান্ড এটা শুনলাম আমরা নেক পজিশনে। অ্যান্ড আফটার দ্যাট আমরা যদি ক্লিন টোন শুনতে চাই, তাহলে আমাদের প্রসেসরের মধ্যে আমি আমার 30 নাম্বার প্যাচ, যেটা গ্লিটার ক্লিন, এই গ্লিটার ক্লিনটা আমরা প্লে করি, দেখি। মিডল পজিশনে রাখবো। মিডল পজিশনে হচ্ছে কি আমার সিঙ্গেল কয়েল, যেটা সিঙ্গেল কয়েলে আমাদের ক্লিন টোনটা ভালো আসে। সো সিঙ্গেল কয়েলে আমরা এটা প্লে করব, কি কি আসে দেখি। আচ্ছা, ভলিউমটা অসাধারণ সাউন্ড আসে। এটাতে খুবই সুন্দর একটা লিক দেখি আমি পারি নাকি। সো এটা কিসের ইন্ট্রো আমাকে কমেন্ট করে জানান। অ্যান্ড লেটস সি আরও কিছু দেখি, আমি কিছু সোলো বাজানো যায় দেখি কিছু সোলো ট্রাই করে দেখি। আমি আবার আমার প্যান্থার 3তেই যাই। এবার আমরা ব্রিজ পজিশন, যেটা ব্রিজ পিক আপে দেখি কিছু সোলো প্লে করি। আচ্ছা, এটাও কিসের সোলো আমি জানি, আপনারা অনেকেই জানেন। সো বলতে পারে আমি খুব ভালো বাজাই নাই, বাট স্টিল বুঝতে তো পারবেন এতটুকু ভালো মতো বাজাইছি। অ্যান্ড কিসের সোলো আমাকে এটাও কমেন্ট করে জানান। অ্যান্ড ইয়েস, এই তো ওভারঅল ইয়ে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে অল্প কিছু জিনিস হচ্ছে গিয়ে এটার ইন্টোনেশন ঠিক রাখা লাগে। এটা এখানের যে এই ব্লকটা, যেটা এই ব্লকটা সেট করা লাগে ইন্টোনেশন, এটা হচ্ছে কি টিউনিংয়ের জন্য আমাদের দরকার পড়ে ইন্টোনেশন। অ্যান্ড এখানে একটা ট্রাস্ট রডের আচ্ছা, এই ট্রাস্ট রডের ব্যাপারে আমি বলতে চাই কিছু। ট্রাস্ট রডের এখানে যে ট্রাস্ট রডের ওপেনিংটা খুবই আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে। এই ট্রাস্ট রডের ওপেনিংটা আপনারা যদি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না কিনা জানি না, বাট এখানে একটা এরকম বক্সের মতো আছে। এই বক্সটা যদি ক্লিক করি, এই যে দেখেন এই পার্টটা ওপেন হয়ে যাচ্ছে। সো ট্রাস্ট রডটা আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো, আমাদের কোনো স্ক্রু খুললে ট্রাস্ট রডের মধ্যে যাওয়া লাগছে না। ট্রাস্ট রডটা ইজিলি অ্যাক্সেসেবল, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড ট্রাস্ট রডটা আমরা যতজনই হ্যান্ডেল করব, হ্যান্ডেল উইথ ভেরি কেয়ারফুলি, হ্যান্ডেল উইথ লটস অফ কেয়ার, কারণ এটা অনেক ইজিলি ব্রেক হয়ে যায়। ট্রাস্ট রডটা মেইনলি কী করে, এই নেকের যে প্রোফাইলটা, এই নেকের যে বেন্ডিংটা, নেকটা অ্যাকচুয়ালি স্ট্রেইট থাকা দরকার, হ্যাঁ। অ্যান্ড ডিপেন্ডিং অন ডিফারেন্ট কন্ডিশনস ওয়ার ইউ লিভ ইন,
সো ওয়েদারের জন্য এই নেকটা অনেক সময় কনকেভ হয়ে যায় অথবা কনভেক্স হয়ে যায়, সো লাইক এটার শেপটা বেন্ড হয়ে যায়। সো এই শেপটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয়, অ্যাকশনটাও অ্যাডজাস্ট করে নিতে হয়। সো নেকটা অ্যাডজাস্ট করলে আমাদের দেখা যায় টিউনিংটা বারবার ফল করে। সো ফল যাতে না করে, অথবা দেখা যায় যে আমি আপনাকে এটার ইন্টোনেশনটা একটু বুঝাই দিই জাস্ট শর্টলি, যে এটা যদি আমার ই নোট হয় তাহলে এটা 12 ফ্রেটেও অবভিয়াসলি আমরা যে যতটুকু জানি যে 12 ফ্রেটেও ই নোট হওয়ার কথা, বাট অনেক সময় ইন্টোনেশনে ভুল থাকলে সেম জিনিস হয় না। তো লাইক আমার ওপেন স্ট্রিংয়ে ই বাজলে আমার 12 ফ্রেটে ই বাজবে না। সো এটার জন্য আমাদের টিউনার দরকার একটা। সবচেয়ে ভালো হয় যদি প্লাগ ইন টিউনার থাকে। আমার তো জুমের মধ্যেই টিউনার আছে, ক্রোম্যাটিক টিউনার যেটা। সো টিউনার থাকলে এই ইন্টোনেশনটা তখন আমরা এখানে যে স্ক্রু আছে, এখানে কিছু স্ক্রু আছে, সো এই স্ক্রুটা আমরা কী করি লাইক টাইট বা লুজ করে আমরা ইন্টোনেশনটা সেট করি। সো ইন্টোনেশনটা কীভাবে সেট করতে হয় প্রপারলি এটার ব্যাপারে আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো আরও ডিটেইলে। অ্যান্ড আপাতত জাস্ট একটুকি থাকুক। অ্যান্ড গিটারটা ভেরি অ্যামেজিং টু প্লে, অনেক মজা লাগে। অ্যান্ড লেটস সি এটা দিয়ে কতটুকু প্রোগ্রেস করা যায় অ্যান্ড নেক্সট কী গিটার কিনা যায়। অ্যাকচুয়ালি আমার কয়েকদিন ধরে কিবোর্ড কেনার খুবই ইচ্ছা হচ্ছে, বাট অবভিয়াসলি গিটারটা মাত্র কিনছি, এটা দিয়ে আগে কিছুদিন মনটা ভরে নেক, তারপর ইনশাল্লাহ কিবোর্ড একটা কিনে দেবে। সো আজকে গাইজ এতটুকুই ছিল আমাদের গিটারের কিনা এবং গিটারের জার্নিটা। সো গিটারটা আমি কিনেছি টিউন ক্যাসেল থেকে। আমি আরেকবার বলে দিই, টিউন ক্যাসেলের ইলেকট্রিক জোন যেটা, ওইখানে গেলেই আপনারা রিফাত ভাইকে পেয়ে যাবেন। অ্যান্ড রিফাত ভাই ইটস লাইক ভেরি হেল্পফুল, ফ্রেন্ডলি পারসন। আমি রিফাত ভাইয়ের নাম্বারটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কেউ যদি কোনো গিটার কিনতে চান, অথবা আপনারা যদি পরে নেবেন, এখন জাস্ট প্লে করে দেখতে চান যে কোনটা আপনারা যদি চুজ করতে চান, অনেস্টলি যদি আমি বলি অনেক দোকানেই গিটার প্লে করতে দেয় না। অনেস্টলি, যেটা অনেস্ট রিভিউ, অনেক দোকানেই গিটার ওরা জিজ্ঞেস করে গেলেই যে এখন নেবেন, যদি এখন নেন তাহলে প্লে করতে দেয়, আর যদি এখন না নেন তাহলে ওরা দিতে চায় না অ্যাকচুয়ালি। বাট রিফাত ভাই এরকম না। রিফাত ভাইয়ের কথা হচ্ছে গিয়ে সবগুলো প্লে করে দেখো, যেগুলো কিনবা না ওগুলোও দরকার লাগলে প্লে করে দেখো, তারপর ডিসাইড করো। ইউ নেভার নো আপনার কোনটা ভালো লেগে যেতে পারে। অ্যান্ড আমি অনেকগুলো প্লে করার পরে আমি অনেকগুলো ব্র্যান্ডের প্লে করেছি, এসকিউ প্লে করেছি, এলটিডি প্লে করেছি, এলটিডি EC10 প্লে করেছি, আমি এপিফোন প্লে করেছি, অনেকগুলো গিটার প্লে করার পর এই গিটারটা সবচেয়ে বেশি স্যুট করেছে আমাকে। সো এই গিটারটার যদি আমি পারি ইনশাল্লাহ আরও ডিটেলড একটা রিভিউ ফিউচারে দেওয়ার ট্রাই করবো। আজান দিয়ে দিচ্ছে, এখন নামাজ পড়তে হবে। সো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক, আজকের ব্লগটা। See you on the next vlog. Stay safe. কোভিডের মধ্যে সবাই মাস্ক পরে ঘুরবেন, অ্যান্ড যদি যত তাড়াতাড়ি পারা যায় ভ্যাকসিনটা নিয়ে নেবেন। অ্যান্ড see you guys in the next vlog. Till then, stay happy, stay safe. Bye bye.